মর্নিং। তো এটা সরস্বতী পুজোর দিনের ব্লগ। আর আমাদের বাড়িতে অনেক সকালবেলা পুজো হয়েছিল প্রায় 7টার সময়। আর এই প্রথমবার আমি আর মা পুরো ঠাকুরের বাজারটা করেছিলাম, বিকজ বাবা অফিসের কাজের জন্য বাইরে গেছে। অনেক সকাল থেকেই মা সব আয়োজন করছিল, দেন আমিও উঠে মাকে একটু হেল্প করে দিচ্ছিলাম। আর মা পুরোটা একা হাতে করেছে। আর ঠাকুরের মুখটা দেখো আমাদের কি সুন্দর। আমার মতে না, যে কোনো মা যেভাবে সাজতে চান মারা ঠিক সেভাবেই সাজেন, সেখানে কোনো খুঁত নেই। পুজোটা খুব ভালোভাবে কমপ্লিট হয়েছে। আর পুজো কমপ্লিট হয়ে যাওয়ার পর প্রসাদকে আমি ঘুমিয়েও গেছিলাম একটুখানি। তো তারপরে উঠে ব্রেকফাস্ট করে রেডি হয়ে নিয়েছিলাম বেরোবো বলে। আর তারপরে রিকু এসেছিল প্রসাদ দিতে। তারপর আমি, প্রিমি আর প্রিমির বোন বেরিয়েছিলাম একটু ঠাকুর দেখতে। মানে প্রথমে গেছিলাম আমাদের গার্লস স্কুলে, তারপর ওখান থেকে আমরা যাই আমাদের বয়েজ স্কুলে। আর সেদিন তো 23শে জানুয়ারিও ছিল, বেশ সুন্দর করে সাজিয়েছিল জায়গাটা। আর যখন আমরা বয়েজ স্কুলে যাই তো সেখানে দেখলাম তখন পুজো হচ্ছে। আর এই স্কুলে আমি 11-12 পড়েছিলাম। প্রত্যেকটা মায়ের মুখই খুব সুন্দর। এই যে প্রিমি, তার খুবই ট্যালেন্ট। সে এই শাড়ি পরে দুটো ব্যক্তিকে নিয়ে গেছেন বাড়িতে, তো সুস্থভাবে বাড়ি পৌঁছেছে, এটাই বড় ব্যাপার। তো তারপরে খাওয়া দাওয়া করে আমরা একটু বেরিয়েছিলাম ছবি তোলার জন্য। প্রচুর ছবি তুলেছি আমরা সেদিন। তো আমরা ফুচকা সন্ধানে বেরিয়েছি। কোথাও আমরা ফুচকা পাই 3 জায়গায় খুঁজেছি, 3 জায়গায় কোথাও নেই ফুচকা। তো আমরা আর এক জায়গায় যাচ্ছি আমরা, ওখানে দেখি পাই কিনা ফুচকা। কিন্তু আজকে আমাদের ফুচকা খেতেই হবে, এমন একটা ব্যাপার। তো অনেক খুঁজে খুঁজে একটা ফুচকার দোকান পাওয়া গেছিলো। তো সবাই মিলে আমরা অনেক কাউতালি মেরে ফুচকা খেয়েছি। তো আমাদের সবার ফুচকা অভিযান কমপ্লিট। ঠিক আছে, ফুচকার সন্ধান আমরা পেয়েছি। তো ফুচকা খেয়ে আমরা এখন যাচ্ছি বাড়ি। তো আজকের মতো এইটুকুনি রাখছি ভিডিওটা। সরস্বতী ব্লগ বলছি কেন, সরস্বতী পুজোর দিনের ব্লগ। তো তোমরা বলো তোমাদের কেমন লাগছে। বাই।